ইংল্যান্ড ভার্সেস নরওয়ের খেলা। নরওয়ের একজন প্লেয়ার হল্যান্ড, সেই ইংল্যান্ডের প্লেয়ার ধাক্কা দিয়ে ফেলে দিল। ফালানোর পর নরওয়ের আরেকজন প্লেয়ার গোল দিল। গোল হওয়ার পর রেফারি বিয়ারের মাধ্যমে দেখে গোলটা বাদ করে দিল। কিন্তু কথা সেটা না, কথা হলো আজকে যদি এ জায়গায় যদি সুইজারল্যান্ড থাকতো, যদি এই গোলটা সুইজারল্যান্ড দেওয়ার পর যদি বাদ হয়ে যেত, তাহলে ব্রাজিলের ভক্তরা বা গুপ্ত যেটা বলে তারা বলতো এটার ভিতর ফিফার হাত আছে এবং রেফারিরও হাত আছে, এবং বলতো রেফারিকে অনেক কোটি টাকা দিয়ে কিনে নিছে, তার কারণে সুইজারল্যান্ডের গোলটা বাদ করে দিছে। এলে আজকে দি কোনো এ বিষয় নিয়ে কোনো কথা কয় না। আজকে এরা কি রেফারির সঠিক কল হয়েছে? হ্যাঁ, আর আজকে যদি এই কাজটা যদি আর্জেন্টিনা করত, তাহলে দেখা যায় তো সারা বাংলাদেশ না সারা বিশ্বে এটা নিয়ে ট্রোল করত, কইতো সবচেয়ে বেশি ফিফাতে দুর্নীতি করে কাপ নিছে কারা। এটা আপনারা কমেন্টে জানিয়ে যান। ব্যাকে লাগতো ব্রাজিলের ভক্ত যারা, তারা বলতো নিশ্চয়ই আর্জেন্টিনা নিছে, কারণ আর্জেন্টিনার দোষ পায়ে পায়ে আছে, কিন্তু অন্য কারা যদি দোষ করে সেটা কিন্তু কোনো দোষ না। দেন কিভাবে নরওয়ের প্লেয়ার হল্যান্ডে ধাক্কা দিল এবং রেফারি কি সুন্দর করে কল দিল। এটাই নিয়ম খেলার। রেফারি আপনার থেকে আমার থেকে অনেক ভালো বোঝে খেলা, কারণ তারা খেলা ভালো বুঝে দিকে রেফারি। আপনার আমার মতন রেফারি না, ওই যে গোজ দিলাম বিলের মধ্যে নামলাম ফু করে বাসে ফু দিলাম একটা কল দিলাম, এরম না। তারা অভিজ্ঞতা নিতে 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 তারা আজকে এই পর্যায়ে এসে, তাদের সাথে কোনো কিছুর তুলনা হয় না। রেফারি বলেন, বিয়ার বলেন, সব কিছু বলেন। আজকে এই গোলটা যদি আর্জেন্টিনায় গেল তো ভাই বিশ্বাস করেন বিলিভ একবার বলতে রেফারি কিনে নিছে। যারা গুপ্ত ব্রাজিল, অত তাদের বাপের কোনো শেষ নেই, একটা পর একটা বাপ আইতে আছে, খালি এই বাপ ওই বাপ ওই বাপ। আজকে তাদের বাপ হইল যা সুইজারল্যান্ড, তারপর যদি এরা তো যদি আর্জেন্টিনা জিতে, তারপর বাপ হইব যা মনে করেন ইংল্যান্ড বা নরওয়ে, যে কোনো একটা দিলে এরা বাপ হয়ে যাবো। এরা ব্রাজিলের অভ্যাস। কিন্তু আমরা এইসব জিনিস ঘাটাঘাটি না করে আগে খেলা বুঝতে হবে কোনটা সঠিক কল আর কোনটা ব্যাটিক কল। সবাই ভিউ কামাইতে যায়, কিন্তু কেউ খেলার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তার জন্য এই ভিডিওটা করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক দিবেন, আরও নতুন নতুন আপনারা ভিডিও পাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।